হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। চলো তোমাদের একটা ছোট্ট করে একটা দেখিয়ে দিই এটা কি চলছে। এটা কলা পাতার মধ্যে আতপ চাল আর সেদ্ধ আলু আর টমেটো মাখা, তো সব যা মিলে খেতে বসে গেছিলাম আর নীল ষষ্ঠীর আগের দিন। চলো তারপর আমি পুজো দিতে যাবো বলে আলতাটা পরে নিলাম। ঠিক আছে, আলতা পরতে কার কেমন লাগে বলো। এই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। তো কেমন লেগেছে বলো, শাড়িটা, ব্লাউজটা, লকেটটা কেমন কার লেগেছে একটু প্লিজ কমেন্ট করে বলো। আর এই সঙ্গে সঙ্গে একটা ফটো তুলে নিয়েছিলাম। চলো তো বলো কেমন লেগেছে। আর আমি আর ছেলে টোটোর মধ্যে বসে পড়েছি, একটা টুক করে ফটো তুলে নিলাম। মা ছেলেকে কেমন লেগেছে। আর সবাই মিলে টোটো ভাড়া করে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবার সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। যেখানে যাচ্ছিলাম এটা ভেতরে, শিব মন্দিরের ভেতরে, কাউকে ভেতরে ঢুকতে দেয়নি, বাইরে থেকে পুজো হচ্ছে। আর এগুলো ভক্তরা সবাই উতরে নিয়েছে। আর এই দেখো সেই কামেশ্বর মন্দির। এটা মন্দিরটা কেমন লেগেছে বলো, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর রোড মানে একদম রোডের ধারেই মন্দিরটা, পাথরঘাটা মন্দির। তো ছেলে আছে, তো তেমন করে ভালো করে ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ প্রথম কথা ছেলেকেই সামলাতে হবে। আর দোকানের মধ্যে একটু কেনাকাটা হচ্ছিল, হ্যাঁ সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম। এটা আর পুজো দেওয়া শেষ, বাড়ি পৌঁছে গেছি। তো কেমন লেগেছে বলো। আর ধূপের গন্ধ, তো তার জন্য ভালো করে হাতটা একদম খুব ভালো লাগছে। আর এটা মিশো থেকে অর্ডার করেছিলাম ব্লাউজটা। আর ব্লাউজটার সঙ্গে শাড়িটা কেমন লেগেছে বলো। আমার তো খুব ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটাই জিজ্ঞেস করছি তোমাদের। আর এই তার সঙ্গে একটা গলার পরেছি। জানি তো কোনোদিন সোনা কিনতে পারবো না, যা সোনার দাম বেড়েছে, তার জন্য একটা অর্ডিনারি একটা গলার কিনে পরে নিয়েছি।